বন্ধুরা, পাউরুটি তো অনেক রকমের খেয়েছেন। একবার এই আলুর পাউরুটি বানিয়ে খেয়ে দেখুন। যেমন নরম তুলতুলে তেমনি স্পঞ্জি জালিদারও টেস্টি হবে। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট টাটকা ফ্রেশ পাউরুটি নিজেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন, তাও আবার মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলাতেই। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ করা আলু। আমি এটা হাতে মেখে রেখেছি, কিন্তু হাতে মেখে রাখলেও একটু দলা দলা ভাব যেহেতু থেকে যায়, সেই জন্য এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি এই কাপ মেপেই যেহেতু সব কিছু ইউজ করব, আমি কাপের মাপে দেখুন 1 কাপ আলু এখানে নিয়েছি। এরপর আলুটা ভালো করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে কোথাও না কোনো ছোটো শক্ত টুকরো থেকে যায়। এভাবে দেখুন একটু ভালো করে যদি ছাঁকনি দিয়ে এভাবে ঘষা হয়, তাহলে কিন্তু এটা সুন্দর মিহি হয়ে কিন্তু এটা বেরোবে। এভাবে দেখুন আমি একটুখানি ঘষে নিচ্ছি, আর এখান থেকে একদম মিহি করে আলুটাকে রেডি করে নিতে হবে। এভাবে দেখুন আমি ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি আলুটা। এভাবে ছেঁকে নিলে একদমই আর দলা দলা ভাব থাকবে না। দেখুন এবার ছাঁকনির উল্টো দিকে দেখুন এভাবে কত সুন্দর মিহি হয়ে আলুটা রেডি হচ্ছে। এভাবে আমি আলুটাকে রেডি করে নেব। দেখুন আলুটা এখন রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই আলুর পাউরুটি কিন্তু খুবই টেস্টি। অবশ্যই কিন্তু এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ পছন্দ হবে। এখন আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর যাতে খুবই টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে আপনারা করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ সুন্দর হবে। এরপর ময়দার সাথে আমি এই গুঁড়ো দুধ একটুখানি মিশিয়ে নিচ্ছি এভাবে আলতো হাতে। এভাবে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। একটা বাটিতে দেখুন আমি ভেঙে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা কিন্তু ডিম বাদ দিয়ে বাদবাকি উপকরণগুলো দিয়ে আমি যেভাবে তৈরি করছি আপনারা কিন্তু সেভাবেও যদি তৈরি করে নেন, তাতেও কিন্তু পাউরুটি খুবই সুন্দর তৈরি হবে। আমি এখান থেকে দেখুন হলুদ যে কুসুমটা ছিল আমি এটা একটু তুলে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। আমি একটা কাপের ভেতরে ওটা তুলে আলাদা করে একটু রেখে দিয়েছি, এটা পরে ইউজ করব আমি। এরপর একটা বাটির মধ্যে আমি 1/2 কাপের থেকেও কম জলটা হালকা গরম জলের ভেতরে আমি 3 চামচ চিনি আর 1 চামচ ড্রাই ইস্ট এভাবে দেখুন 5-6 মিনিট আগে এভাবে আমি বাটিতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ইস্ট দেখুন কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু এরকম খুব কম সময়ের মধ্যে এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমি একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটুখানি মিশিয়ে নিলাম। আর এরপর আমি সমস্ত মিশ্রণটাই আমি এখন এখানে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর দেখুন আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আর হাত দিয়ে মাখলে কিন্তু এটা খুবই স্টিকি হয়, হাতের মধ্যে ভীষণই আটকে যায়। আমি কিন্তু প্রত্যেকবারই আমি হাত দিয়ে মাখি না, আমি প্রত্যেকবার চামচ দিয়ে মাখি, কিন্তু আমি আজকে হাত দিয়েই আপনাদেরকে মেখে দেখাচ্ছি। হাত দিয়ে মাখলে ভীষণই স্টিকি হয়, হাতের মধ্যে আটকে আটকে যায়। দেখুন হাতের মধ্যে কীরকম আটকে যাচ্ছে, কিন্তু এরপর যখন আমি এখানে সাদা তেল ইউজ করব তখন কিন্তু হাত থেকে এটা ছেড়ে যাবে। আমি দেখুন এখন নিয়েছি এখানে 1/2 কাপ সাদা তেল দিয়ে এভাবে বারে বারে দিয়ে আমি কিন্তু মেখে নেব। আর এরপর কিন্তু আস্তে আস্তে হাত থেকে এটা অটোমেটিকই ছেড়ে যাবে, কোনো রকমের অসুবিধে হবে না। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও ময়দাটা মাখতে পারেন, তাতে কিন্তু পাউরুটিগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে দেখালাম। দেখুন এখন অনেকটাই এর স্টিকি ভাব কমে আসছে। আমি তেলটা বারে এখানে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর ময়দা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা যত মাখাটা সুন্দর হবে, পাউরুটি কিন্তু ততই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে। ময়দা মাখার ওপর কিন্তু পাউরুটি নির্ভর করবে। আমি দেখুন এখন বোর্ড নিয়ে নিয়েছি, আর বোর্ডে একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি এখন দেখুন এই ময়দার ডোটা নিয়ে নিলাম, আর একটু ভালো করে মেখে নেব। এখানে একটু সামান্য পরিমাণ আমি ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল একটু দিয়েও মেখে নিতে পারেন। দেখুন ময়দা আমি খুব ভালো করে মেখে নিলাম।
এরপর আমি হাতে একটা গোল করে দেখুন রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু কোনো রকমের আমি রেস্টে রাখবো না, আমি এখনই কিন্তু পাউরুটি এখান থেকে তৈরি করব। দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে দেখুন আমি এটাকে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। আর এরপর এখান থেকে গোল গোল লেচি তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে যদি এভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটির মাপ সমান হয়। আমি ছুরি দিয়ে কেটে নিলাম আর ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যতগুলো খুশি এখান থেকে টুকরো করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি এখানে অনেকগুলো টুকরো করে কেটে নিয়েছি। আর এরপর এক একটা টুকরোকে নিচ্ছি আর হাতে এভাবে একটু গোল করে রেডি করে নিচ্ছি। ভীষণই সহজ ব্যাপার। দেখুন এভাবে একটু হাতে গোল পাকিয়ে নিতে হবে। দেখুন একটা রেডি করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটির রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার ছোট্ট চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে। দেখুন সমস্ত লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর একটা বড় সাইজের আমি স্টিলের বাটি নিয়েছি, তার ভেতরে একটু সাদা তেল আমি মাখিয়ে নিলাম। অবশ্যই কিন্তু সাদা তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাউরুটি আটকে যাবে, এখান থেকে বার করতে অসুবিধা হবে। আর এরপর দেখুন একে একে এই লেচিগুলো আরেকটু হাতে আমি একটু রেডি করে নিচ্ছি, নিয়ে এরপরে জাস্ট বসিয়ে দিচ্ছি, একটার পাশে একটা এভাবে বসিয়ে দিচ্ছি। সহজ ব্যাপার, কোনো রকম কিন্তু কোনো অসুবিধা নেই। দেখুন এভাবে আমি সবগুলোকে বসিয়ে রেডি করে নিচ্ছি। আর এমনিতেই দেখবেন এখান থেকে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর পাউরুটিটা কিন্তু অনেক বড় সাইজের তৈরি হবে। আপনারা কিন্তু এখানে বড় জায়গায় ইউজ করবেন, আমি অনেকটাই বড় বাটি এখানে ইউজ করেছি। এটা কিন্তু একটা বড় সাইজের পাউরুটি তৈরি হবে। 5-6 জন কিন্তু খুব ভালোভাবেই জলখাবারে এটা খেয়ে নিতে পারবে। দেখুন এক এক লেচিগুলো আমি এখানে বসিয়ে দিলাম। আর একটা লেচি অবশিষ্ট হয়ে গেছে, এখানে ধরছে না, আমি ওটা নান বানিয়ে খেয়ে নেব, কোনো রকমের অসুবিধে নেই। এটা কিন্তু ফেলা যাবে না, আমি ওটা সরিয়ে রেখে দিলাম, পরে এটা বানিয়ে নেব। আর এটা এখন চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি মাত্র 20 মিনিটের জন্য। 20 মিনিট কিন্তু এভাবে একটু গরম জায়গায় যদি রাখা হয় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে। আপনারা রোদে বসিয়ে রাখতে পারেন বা গ্যাসের ওভেনে যেখানে রান্না করছে তার পাশেও বসিয়ে রাখতে পারেন। সরাসরি আগুনের মধ্যে কিন্তু বসাবেন না, গরম স্থানে এটা বসিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর এখন দেখুন আমি একটা ডিমের কুসুম নিয়েছি, ওপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে ডিমের কুসুমের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে নেবেন, তাতেও দেখবেন সুন্দর কালার আসবে। যেহেতু গ্যাসের ওভেনে তৈরি হবে এভাবে কিন্তু ডিমের কুসুম বা নয়তো লিকুইড দুধ অবশ্যই ব্রাশ করে দেবেন, নাহলে কিন্তু পাউরুটিতে কালার আসবে না। এরপর দেখুন একটা কড়াই আমি এভাবে চাপা দিয়ে হাই ফ্লেমে 6-7 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি দেখুন চাপাটা খুলে নিচ্ছি। আর ভিতরে একটা স্ট্যান্ড আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, এখন আমি স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দিচ্ছি, রুটির বাটিটা। আর ওপর থেকে খুব ভালো করে চাপা দিয়ে দিতে হবে, যাতে ভেতরে এই তাপটা কোনো মতে না বাইরে বেরিয়ে যেতে পারে। আর গ্যাসের এখন ফ্লেম একদম লোতে রেখে আমি এটা 35 থেকে 40 মিনিট বেক করে নেব, বা 30 মিনিট, যেরকম গ্যাসের ওপরে কিন্তু নির্ভর করবে। আর ভেতরের তাপটা যাতে কোনো মতে না বেরিয়ে যেতে পারে। এভাবে দেখুন আমি 35 মিনিট বেক করে নিয়েছি। আর দেখুন রুটিটা কত সুন্দর কালার চলে এসেছে আর কত দুর্দান্তভাবে তৈরি হয়ে গেছে। আমি দেখুন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডার পরেই কিন্তু এভাবে একটা চামচ বা ছুরি দিয়ে এভাবে একটু যদি কেটে নেওয়া হয় খুব ইজিভাবে এটা মোল্ড থেকে বেরিয়ে যাবে। আর দেখুন আমি এটা বার করে নিচ্ছি। আর কতটা যে নরম স্পঞ্জি তুলতুলে তৈরি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আমি এখন ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা যে কতটা অসাধারণ স্পঞ্জি জালিদার নরম তুলতুলে তৈরি হয়েছে। দোকানের পাউরুটি থেকে কিন্তু কোনো অংশে কম নয়। ভেতরটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে, আর তেমনি কিন্তু খেতেও সুন্দর হয়েছে। এভাবে যদি রাত্রে আপনারা রুটি তৈরি করে রাখেন আর পরের দিন সকালে কিন্তু জল খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জি। আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে দুর্দান্ত তৈরি হয়েছে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা যে নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন, অবশ্যই ট্রাই করবেন।